নমস্কার বন্ধুরা, হৃদয় সাথী চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু খুব সহজ পদ্ধতিতে চাউমিন বানানোটা দেখাবো। চলো বন্ধুরা, দেখতে থাকো। প্রথমে দেখো, এই যে চাউমিনগুলো নিয়েছি, নিয়ে গরম জল এখানে ফুটছে। তারপরে আমি চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার চাউমিনগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। তো এরপরে দেখো, আমার চাউমিনগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা দিলে চাউমিনটা লেগে যাবে না, ঝরঝরে হবে, খুব সুন্দর। আর এদিকে দেখো, চাউমিনটা আমার সেদ্ধ হয়ে এসেছে। আমি এবার কিন্তু এটাকে জল ঝেড়ে নেব। এরপর আমার সবজি এখানে আছে, দেখো, রসুন কুচি, টমেটো কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, আর অল্প একটু গাজর কুচি আর পেঁয়াজ কুচি। সবজি বাড়িতে যা ছিল সেটা দিয়ে আমি তোমাদেরকে শেয়ার করছি। আর তোমাদের বাড়িতে আরও সবজি থাকলে তোমরা দিতে পারো। এবার আমি দুটো ডিম এখানে কিন্তু অমলেট করে ভেজে কুচি কুচি করে নেব। বেশ সুন্দর করে ডিমগুলো ভাজতে হবে, একদম একটু কাঁচা রাখা যাবে না, ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে। এরপরে দেখো, আমি কিন্তু এই ডিমগুলো এইভাবে কুচি কুচি করে ভেজে তুলে নেব। নিয়ে কড়াইতে আবার একটু তেল দেব। সেই তেলে আমি কিন্তু বাদাম ভেজে নেব। তো দেখো, আমার বাদামটা প্রায় লাল লাল করে এরকমভাবে ভেজে নিতে হবে। তো বাদামটা ভেজে আমি তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণে আবার তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি কিন্তু পেঁয়াজগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। দেখো, এরকম বেরেস্তা আকারের পেঁয়াজগুলো ভাজতে হবে। আর এই চাউমিনটা খেতে কিন্তু অসাধারণ দুর্দান্ত টেস্টি হয়। তো বন্ধুরা, এবার দেখো, আমি সবজিগুলো একে একে সবগুলো দিয়ে ভেজে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি চাউমিনটার মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরেই কিন্তু বেশ ভালো করে আমার চাউমিনটা ভাজা ভাজা করে নিতে হবে। চাউমিনটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে দারুণ হবে। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি বেশ নাড়াচাড়া করার পরে আমি কিন্তু দেখতেই পাচ্ছ, পেঁয়াজের যে বেরেস্তা খানিকটা তুলে রেখেছিলাম আর এর মধ্যে যে ডিম কুচি ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু আবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো। এবার আমি বাদামগুলো দিয়ে দেবো। বাদামগুলো দেওয়ার পরে আবার একটু ভাজা ভাজা করে নিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচ দেওয়ার পরে আবার একটু ভালো করে ভাজা করে নিতে হবে। নেওয়ার পরেই কিন্তু একদম চাউমিনটা রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর, আর এটা কিন্তু দারুণ টেস্টি। বাড়িতে একবার হলে ট্রাই করে দেখো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো অন্য ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, বাই, টাটা।